আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীরা, ক্রিয়েটিভ টিচিং মেথডের পক্ষ থেকে আমি মোহাম্মদ আতিকুল ইসলাম সুমন নিয়ে আসলাম দ্য হার্ট অফ ম্যাথের দ্বিতীয় ক্লাস। যারা প্রথম ক্লাস করেছেন আশা করি সব কিছু বুঝতে পেরেছেন। দ্বিতীয় ক্লাস আরও অতি গুরুত্বপূর্ণ বেসিক ক্লাসের মধ্যে একটি। শুরু করা যাক আমাদের সেই গুরুত্বপূর্ণ ক্লাস সরলের উপর আজকের লেকচার। সরল অনেকটা চতুর, আর একে চতুরতার সহিত করতে হয়। যারা চালাকি বুঝে না তাদের সরল করা ততটুকু সম্ভব হয়ে ওঠে না। তো দুষ্টামি ছলে আমরা সরলকে নামকরণ করলাম বদমাস। এই বদমাস দিয়ে আমরা সরলের সম্পূর্ণ অঙ্ক কী করব? সমাধান করব। বদমাস বলতে আমরা বেমানি বুঝিয়েছি ব্র্যাকেট, অর্থাৎ সরলের সকল অঙ্কে আমরা বন্ধনী, প্রথমে ফার্স্ট ব্র্যাকেট, এরপর সেকেন্ড ব্র্যাকেট এবং থার্ড ব্র্যাকেট ক্রমান্বয়ে কাজ করব, বন্ধনীর কাজ করব। এরপর হচ্ছে যে সরলের বদমাসের ও দ্বারা আমরা বোঝাচ্ছি অফ মানে এর মানে গুণন। যদি বন্ধনীর ভিতরে কোনো এর কাজ থাকে আমরা দ্বিতীয়ত এর কাজ করব। এরপরে রয়েছে ডি মানে ডিভিশন মানে ভাগ। এরপরে আমরা পর্যায়ক্রমে ভাগের কাজ করব। অ্যান্ড এম মানে মাল্টিপ্লিকেশন অর্থাৎ গুণ করা, তারপর আমরা গুণের কাজ করব। এ মানে অ্যাডিশন, গুণের পরে আমরা যোগের কাজ। অ্যান্ড সর্বশেষ এস মানে কি? সাবট্রাকশন বিয়োগ, আমরা এরপরে বিয়োগের কাজ করব। আর এই রুলসটা আমরা সবাই জানি, বিশেষ করে সরলের ক্ষেত্রে মাইনাসের সাথে মাইনাস গুণ করলে প্লাস হয়, আবার মাইনাসের সাথে প্লাস গুণ করলে মাইনাস হয়, আবার প্লাসের সাথে প্লাস গুণ করলে প্লাস হয়, আবার প্লাসের সাথে মাইনাস গুণ করলে মাইনাস হয়। এই রুলসটা আমাদের সবারই জানা প্রায়, তাই এই বদমাসকে কখনো ভোলা যাবে না সরলের ক্ষেত্রে। আর যদি কেউ ভুলে যান তাহলে ও আপনার সাথে চালাকি করে আপনার অঙ্কটা ভুল প্রমাণ করবে, মানে অর্থাৎ অঙ্কটা ভুল হয়ে যাবে। আসলে আমরা এই বদমাসের উপর ভিত্তি করে আমরা সরলের একটা উদাহরণ করি, অর্থাৎ জাস্ট শেখার স্বার্থে আমরা এই কাজটা করি, দেখি কতটুকু আমাদের এই কাজটা ইনশাল্লাহ আমরা কমপ্লিট করতে পারি। তো আসেন শুরু করা যাক। যদি আমরা এই উদাহরণটা দেখি তাহলে মোটামুটি আমাদের বীজগণিতের কিছুটা কাজ আমাদের সমাধান হবে। আমরা শুরু করি প্রথমত মাইনাস, তারপর আমরা আনবো একটা এ স্কোয়ার, এরপর ব্র্যাকেটের ভিতরে আমরা দেখতে পাচ্ছি এ কিউব বসে যাচ্ছে মাইনাস, এখানে আমরা অলরেডি একটা গুণের কাজ পাচ্ছি। তো আমরা এ স্কোয়ার এবং এ কিউব কাটাকাটি করলে 3 উপরের সংখ্যা মনে রাখবো যে কোনো সিঙ্গেল ডিজিট সবসময় ভগ্নাংশের লবের সাথে গিয়ে বসে যাবে গুণ আকারে, আর হরের সাথে ভাগ আকারে থাকবে। তাহলে এ স্কোয়ার আর এ কিউবকে যদি ভাগ করি পাওয়ার বিয়োগ করতে হয়, 3টা থেকে 2টা গেলে কয়টা থাকে? 1টা থাকে। এরপরে চিহ্ন আছে কি? মাইনাস, আমরা মাইনাস। এরপরে যদি আমরা যাই ভাগ থেকে গুণে রূপান্তর করে, আমরা জানি বীজগণিতের কাজগুলো করতে হয়। তো 7a স্কোয়ার বসে যাবে, দ্বিতীয় ভগ্নাংশ ভাগ থেকে যদি গুণে কনভার্ট করি ভগ্নাংশ আকার হয়ে যাবে। এখানে মনে মনে নিচে হর কত আছে? 1, যেটা উপরে চলে যাবে, এবং লব এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার নিচে চলে আসবে। তাহলে আমরা প্রথম বন্ধনীর কাজই করেছি, এরপর আমরা বন্ধনীর ভিতরে গুণের কাজ করেছি এবং ভাগ থেকে গুণে রূপান্তর করে আমরা মূলত সেকেন্ড লাইনটা কমপ্লিট করেছি। ঠিক এরপরে আমরা যাব আমাদের পরবর্তী লাইনে। এখানে গুণের কাজ এখনও কিছুটা বাকি আছে, আমরা সেটা কমপ্লিট করব। এ কিউব মাইনাস 3/a মাইনাস, তাহলে এখানে আবার একটা গুণ বাকি থেকে গেল। তাহলে ঘুরে ফিরে এ স্কোয়ার আর এ স্কোয়ার ভাগ সম্পর্ক, 2টা থেকে 2টা পাওয়ার বাদ গেলে একটা থাকবে, 0 থাকবে, তো যেটা লেখার কোনো প্রয়োজন নেই। আর অন্যদিকে আমরা 7 উপরের সংখ্যা সেটা লিখলাম, আর বি স্কোয়ার নিচে, তাহলে আমরা পেয়ে গেলাম। এরপরে আমরা আমাদের গুণন কাজ করব। এ কিউবের সাথে যদি এ স্কোয়ারের সাথে যদি এ কিউব গুণ করি আমরা, তাহলে a টু দি পাওয়ার 5, আর ওর চিহ্ন প্লাস, ওর চিহ্ন মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস। আবার এটা চিহ্ন মাইনাস, মাইনাসের সাথে মাইনাস গুণ করলে কি হবে? প্লাস। আর যদি আমরা এটাকে গুণ করি এ স্কোয়ার দ্বারা 3 এর সাথে গুণ সম্পর্ক, বাট এর সাথে ভাগ সম্পর্ক, তাহলে লাইনটা দাঁড়াচ্ছে এরকম 3a স্কোয়ার আর নিচে থাকবে এ। আবার মাইনাসের সাথে মাইনাস গুণন করলে কি হবে? প্লাস। ঠিক এটা আবার উপরেরটার সাথে গুণ সম্পর্ক, 7a স্কোয়ার নিচে বি স্কোয়ার। এখন আসেন আমরা লাইনটা যদি আরেকটা লাইন বাড়াই, তাহলে মাইনাস এ টু দি পাওয়ার 5 প্লাস, এখানে দুইটাই একটাই কাটাকাটি গেলে 3a থাকে, প্লাস এখানে যেভাবে আসে স্বাভাবিকভাবে বসে যাবে 7a স্কোয়ার আর নিচে বি স্কোয়ার। তাহলে আমরা বদমাশের উপর ভিত্তি করে মোটামুটি সরলটা কমপ্লিট করেছি। তোমাদের জন্য একটা SW রাখা হয়েছে, তোমরা মনোযোগ সহকারে এটা করবে। যদি কোনো প্রবলেম বা সমস্যা হয়
অবশ্যই আমাকে জানাবে, আমি চেষ্টা করবো এটা সমাধান করার জন্য। ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।